সবার প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি আর এদিকে প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজাও কমপ্লিট। কড়াইয়ে পরিমাণ মতন তেল, আদা রসুন টমেটো পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে সেটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা আর বিরিয়ানি মশলা, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লেগ পিসগুলোও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে আবার ভালো করে একসাথে সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে দেখি সব মাংস আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলু আর মাংসর যে জলটা আছে সেটাকে ভালো করে একদম শুকিয়ে নিচ্ছি। একদম পুরো কষা কষা হয়ে গেছে। তারপরে আমি সমস্ত নামিয়ে নিচ্ছি সব কিছু। তারপরে আমি একটা হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপরে সিদ্ধ করে রাখা ভাতগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা, নুন। তারপরে একটা একটা করে আলু আর মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দেওয়া কমপ্লিট। তারপরে আবার দিয়ে দিচ্ছি ভাত। তারপরে দিচ্ছি বেরেস্তা ভাজা, নুন, বিরিয়ানি মশলা, কেওড়া জল, আতর আর গোলাপ জল যেটা মিক্স করে রেখেছিলাম, আর ফুড কালার সেটাও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য আবার দমে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পর খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে। এবার আমি খেয়েও বলছি কেমন হয়েছে। সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।